سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم النساء من حوائل الشيطان أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين रुखसार से बरका का ज़रा पर्दा उठा दो रुखसार से बरका का ज़रा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो लिल्लाह मुझे हुस्ने खुदा दादे दिखा दो ऐ मुस्लिम ख़बीदा खबरदार खबरदार ऐ मुस्लिम ख़बीदा खबरदार खबरदार ले हाथ में तलवार के जंग के आसार ले हाथ में तलवार के जंग के आसार अल्लाह रब्बुल आलमीन दरबारे असंख्य कोटि शुक्र अल्लाह रब्बुल आलमीन आमादेरके जामिया आरबिया खिलफारा माद्रासार वार्षिक महफिले आसार बसार तौफिक दिएছেন एजন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমার সময় একবারে সংক্ষিপ্ত, যেহেতু আমার হযরত মাওলানা আমির সাহেব হুজুর দামাত বরকাতুহুম হুকুম করেছেন, সেই কুমিল্লা থেকে আসছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। আমার আগের বয়ানই আপনাদেরকে বয়ান করেছেন নামাজ সম্পর্কে। আমি আপনাদেরকে খুতবাহের পরে একটা আয়াত করিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার মেজাজের ভিতরে একটা আয়াত ঢেলে দিয়েছেন। চিন্তা করলাম নামাজ একটা ফরজিয়ত বিষয়, আর একটা ফরজিয়ত বিষয় নিয়ে কিছু কথা বলা দরকার। আমি আজকে আপনাদের সামনে অল্প সময়ে পর্দা সংক্রান্ত কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা একটু শুনবেন নি? সবাই বলেন না শুনবেন নি? আমার ভাইয়েরা, আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ফ্যাক্টরি ভালো থাকে তার থেকে ভালো মালের আশা করা যায়। ফ্যাক্টরি খারাপ, তার থেকে ভালো মালের আশা করা যায় না। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী জাতিকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইছি। এই নারী সমাজ, তোমরা হচ্ছ সন্তান উৎপাদনের ক্ষেত। এই সন্তান উৎপাদনের ফ্যাক্টরি যদি ভালো হয়, তার থেকে ভালো সন্তানের আশা করা যায়। এই ফ্যাক্টরি যদি ভালো না হয়,
তার থেকে ভালো সন্তানের আশা করা যায় না। এই ফ্যাক্টরি থেকে ভালো মানুষ বাইর হবে না, এই ফ্যাক্টরি থেকে বাইর হবে নাস্তিক আর মুরতাদ, ইহুদি খ্রিস্টানের দালাল, যারা কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কথা বলবে, এই নাস্তিক আর মুরতাদ বাইর হবে। কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, এই ফ্যাক্টরি ঠিক রাখার একটাই মাধ্যম, আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দি উভয়ের উপর ফরজ করে দিলেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, ফ্যাক্টরি ঠিক করো। যদি ভালো সন্তানের আশা করতে চাও তাহলে তুমি ফরদা করো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ফরদাটাও তোমার উপর কি? সবাই বলেন কি? আমার ভাইয়েরাম, এখন আমরা বলি হুজুর ফরদা কার উপর ফরজ? ফরদা তো মনে হয় মহিলার উপরে না ফরজ, কি মহিলার উপর নি ফরজ? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কয়ে বান্দা কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ রব্বুল আলামিন সমগ্র বান্দাদেরকে বয়ান করতেছে, পুরুষদেরকে বয়ান করতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমরা দুইটা জিনিসের হেফাজত করো। এক নম্বরে বান্দা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি তোমার চক্ষুর হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। ও আল্লাহ কয়, বান্দা এই দুইটা জিনিসের হেফাজত করিবা, যালিকা আযকা লাহুম। ও আমার বান্দা, তুমি যে জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার জন্যে আমি আল্লাহ তোমার জন্যে বিধান বাতলাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, এই মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন এবারে সমগ্র বান্দীদেরকে বয়ান করতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে আমার বান্দিরা, তোমরা তোমাদের চক্ষুর হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ কয়, বান্দি এই দুইটা জিনিসের হেফাজত করবি। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোরে জান্নাতি নারী ঘোষণা করে দিলাম। আমার ভাইরা বলেন না, আমাদের বর্তমান জমানার ভিতরে পুরুষ বলেন, মহিলা বলেন, আমাদের চক্ষুর হেফাজত আসেনি না নাই? আসেনি? ও যুবক ভাইরা, আসেনি? আমার ভাইরা, এখন তো আমাদের সমাজের ভিতরে, আমাদের দেশের ভিতরে আল্লাহ চক্ষু দিছে দেখার জন্যে, একবারের জায়গা 10 বার দেখে আসেনি না নাই? হে রে বাংলার নমুনা, হে রে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝনা? হে রে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝনা? সইতে সইতে জীবন গেল, আর তো ফিরে এলো না। কথা ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে একই কাণ্ড দেখা যায়, সমান অধিকার নামে নারী চলে বেপরদায়। কথা ঠিক কিনা? ওরা গরুজনের বিধান মানে, আল্লাহর বিধান মানে না। ওরা নাস্তিকতার বিধান মানে, খোদার বিধান মানে না। যার কারণে এই এলাকায় শান্তির দেখা মিলে না। কথা ঠিক কিনা? হায় রে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝনা? হায় রে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝনা? সইতে সইতে জীবন গেল, আর তো ফিরে এলো না। কথা ঠিক কিনা? হুজুর, এখন তো আমরা ফ্রি মাইন্ডে না চলাফেরা করি, আসেনি না নাই? এবার একটু সান একটু বাড়াই দাও না।
কিভাবে চলাফেরা করে? ফ্রিম্যান্ট আসেনি? ও মুসলমানের সন্তানেরা, ফ্রিম্যান্টে চলাফেরা দেশের যুবক যুবতী, এইভাবে চলতে থাকিলে দেশের বাড়বে দুর্গতি। কথা ঠিক কিনা? ওরা পার্কে বসে বাদাম সাবায়, লজ্জা শরম লাগে না? আসেনি না নেই? ওরা পার্কে বসে আড্ডা মারে, লজ্জা শরম লাগে না? যার কারণে খিলফারাতে শান্তির দেখা মিলে না। হে রে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝো না? হে রে বাংলার নমুনা, ইসলাম কেন বুঝো না? সইতে সইতে জীবন গেল, আর তো ফিরে এলো না। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য পর্দা করার দরকার আছে নি না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, এ আমার বানানো গোলাম, আমি আল্লাহ তোমার উপর পর্দা ফরজ করেছি রে বান্দা। এ আমার গোলাম, পর্দা করবা। যদি তুমি পর্দা না করো, কোনো মহিলার সাথে তুমি যদি দেখা দাও, আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তোর জন্য জাহান্নামকে অবধারিত রাখছি। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার উম্মতের দল, তোমরা যারা তোমাদের চক্ষুর হেফাজত করিবা না, তোমরা যারা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিবা না, শুনে রাখো, আমি পয়গম্বর মেরাজের রজনীতে যাইয়া দেখিয়ে আসলাম, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের অনেক বান্দাবান্দিকে জাহান্নামের একটা তুন্দুলের ভিতরে নিক্ষেপ করেছে। এই জাহান্নামীরা বলে, আল্লাহ, আগে যদি জানতাম তাহলে দুনিয়ার ভিতরে পর্দা করিয়া চলতাম। আল্লাহ, কেন পর্দা করি নাই? কেন আমি বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে দেখা দিছি? আল্লাহ, আযাব আর বরদাস্ত করতে পারিতেছি না। আল্লাহ, আযাব কমাইয়া দেন, আযাব কমাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই জাহান্নামের ফেরেশতা, এই জাহান্নামের দারোগা মালিক, এই জাহান্নামের আগুনের তেজ বাড়াইয়া দে, বাড়াইয়া দে। আমার ভাইরা, জাহান্নামের আগুনের তেজ বাড়াইয়া দিবে। এবারে এই নাফরমানেরা চিৎকার মারবে, আল্লাহ, যদি জানতাম দুনিয়ার ভিতরে পর্দা করিয়া চলতাম, আল্লাহ আমার আবার দুনিয়ার ভিতরে পাঠান। আল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আমি আমার চক্ষুর হেফাজত করব, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করব। কেন গো করলাম না? কেন আমি পর্দা করলাম না? আল্লাহ, জাহান্নামের আগুনের বরদাস্ত হয় না। আল্লাহ কয়, বান্দা, খিলফারা মাদ্রাসার ভিতরে ওলামারে তোর সতর্ক করেছিল, তুমি পর্দা করো নাই। আল্লাহ কয়, ফেরেশতা, জাহান্নামের আগুনের তেজ আরো বাড়াইয়া দে, আরো বাড়াইয়া দে, আরো বাড়াইয়া দে। ও মুসলমান বলেন না, জাহান্নামের আগুনের তেজ বরদাস্ত করতে পারবো নি? পারা যাবে নি? আমার ভাইরা, এই মুসলমান, এর আল্লাহর গোলাম, এখন তো আমরা পর্দা করি না। আমাদের দেশের আলটা মডার্ন মহিলারা পর্দা মানে না, আসেনি না নাই? কোনো একটা সময় জাহিলি জামানার ভিতরে মহিলাদের কোনো দাম বলতেই ছিল না, মহিলাদের কোনো দামই ছিল না। আমার ভাইরা, এই আল্লাহর গোলাম, ওরে মুসলমান, জাহিলি জামানার ভিতরে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তারে জীবিত কবর দিয়া ফেলাইত। আপনারা জানেননি? ও আল্লাহর গোলাম, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, বাবার মুখটা কালা হইয়া যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা বুশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, মানুষের কাছে মুখ দেখাইবে কেমনে? এই জন্য বাবার মুখমণ্ডলটা কালো হইয়া যাইত। এবারে মেয়েটাকে জীবিত কবর দিয়া ফেলাইত।
আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে একটা ঘটনা শুনাইছে। আল্লাহর পয়গম্বর দাহিয়াতুল কলবির ঘটনাটা শুইনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, এই মুসলমান, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাইতেছে, শাম দেশে যাইতেছে। বিবি গর্ভবতী। বিবিকে বলল, হে আমার বিবি, তোমার গর্ভের ভিতরে যে সন্তান আছে, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি তাকে লালন পালন করে বড় করিবা। আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে এই মেয়েটাকে তুমি জীবিত রাখবা না, নিজ হাতে গর্ত খনন কইরা জীবিত কবর দিয়া ফেলাইবা। আমি দাহিয়া শাম দেশে যাইতেছি, 7 বছরের আগে আসবো না। আমাদের দেশে প্রবাসীরা বিদেশ যায় না? জানি ক বছর পরে গিয়ে 4-5 বছর পরে আসে না? আমার ভাইরা, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভের ভিতরে, স্ত্রীর গর্ভের ভিতরে ছেলে সন্তান জন্মগ্রহণ করে নাই, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। মেয়েটা এত সুন্দর, দাহিয়াতুল কলবির স্ত্রী মেয়েটার নাম রাখছে জামিলা। ও মুসলমান, বলেন না, কোনো মা কি কোনো সন্তানকে নিজে বাজে গর্ত খনন কইরা কবরে দিতে পারেনি? পারেনি? আমার ভাইরা, দাহিয়াতুল কলবির স্ত্রী বলল, আমার মেয়েটাকে আমি লালন পালন কইরা বড় করিব। আমি নিজ হাতে আমি আমার মেয়েটাকে গর্ত খনন কইরা জীবিত কবর দিতে পারবো না। প্রয়োজনে দাহিয়াতুল কলবির গড় করবো না, এরপরও মেয়েটাকে জীবিত কবর দিতে পারবো না। আমার ভাইরা, দাহিয়াতুল কলবির স্ত্রী এই মেয়েটাকে লালন পালন করে বড় করেছে। দাহিয়াতুল কলবি 7 বছর পরে আল্লাহু আকবার নিজ এলাকায় আসছে। বলেন না, 7 বছরের মেয়েটা কথা বলতে পারে কি পারে না? পারেনি? দাহিয়াতুল কলবি আল্লাহু আকবার ঘরের ভিতরে আসার পরে মেয়েটা যাইয়া আব্বু আব্বু বইলা ডাক মারে। দাহিয়াত দিলটা নরম হইয়া গেল। দাহিয়াতুল কলবি ঘর থেকে যখন বাইরে গেল, এলাকার মানুষে কয়, এই দাহিয়া, তোর সাথে আমরা কথা বলবো না, কথা বলাটাকে বয়কট করে দিলাম, কেননা তোর ঘরের ভিতরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। এবারে দাহিয়াতুল কলবি কিভাবে মানুষকে মুখ দেখাবে? ঘরের ভিতরে আসিয়া স্ত্রীকে বলল, ও আমার স্ত্রী, আমার মেয়েটাকে একটু ভালো করে সাজাইয়া দাও, আমি আমার মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে যাব। আমার ভাইরা, দুস্থ হাবাবেরা, স্ত্রী কিন্তু জানে না মেয়েটাকে যে জীবিত কবর দিয়া ফেলাইবে। স্ত্রী এবারে আনন্দ চিত্তে মেয়েটাকে সাজাইয়া গোসাইয়া দিতেছে। ও আল্লাহর গোলাম, স্ত্রী কিন্তু জানে না মেয়েটাকে যে আখিরিবারের মতো সাজাইতেছে। আমার ভাইরা, এবারে মেয়েটাকে দাহিয়াতুল কলবি কোলে নিল। কোলে নিয়ে আল্লাহু আকবার হাঁটতেছে, বাবার গাম পড়ে যাইতেছে। মেয়েটা, আব্বু, আমার জন্য অনেক কষ্ট করিতেছ, তোমার তো গাম বাইয়া বাইয়া পড়তেছে। মেয়েটা বাবার গামগুলো মুছে দিতেছে। দাহিয়াতুল কলবি মেয়েটাকে নিয়ে একটা মরুভূমির ভিতরে গেল। মরুভূমির ভিতরে যাওয়ার পরে দাহিয়াতুল কলবি গর্ত খনন করে। আর মেয়েটাকে, আব্বু আব্বু, এই মরুভূমির ভিতরে কেন তুমি গর্ত খনন করতেছ? ও আমার বাবা, আপনার তো অনেক কষ্ট হইতেছে। মেয়েটা কি করলো? বাবার গাম মুছে দিতেছে। আর বাবা তো মেয়েটাকে জীবিত কবর দেওয়ার জন্য গর্ত খনন করতেছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলে, হে আমার উম্মতেরা, প্রত্যেকটা মেয়েরা বাবাকে বেশি মোহাব্বত করে, আসেনি না নাই? আপনার মাথা যতই গরম থাকুক না কেন, আপনি আপনার স্ত্রীর উপর রাগ। আপনার সন্তান যখন ঘরের ভিতরে যাইয়া বলবে আব্বু আব্বু, কোলের ভিতরে উঠিয়া যাইবে, বলেন না, যতই মেজাজ গরম থাক না কেন, মেজাজ এটা গরম থাকবে না, নরম হইয়া যাবে। সবাই বলেন না, গরম না নরম?
আমার ভাইরা ও আল্লাহর গোলাম দাহিয়াতুল কলবি গর্ত খনন করতেছে। মেয়েটা আব্বু আব্বু বইলা ডাক মারে। এবার গর্ত খননের কাজ শেষ। দাহিয়াতুল কলবি কি করলো? এই মেয়েটাকে গর্তের ভিতরে নিক্ষেপ করলো। এবার মেয়ে বলে, আব্বু আমার বুঝে চলে আসছে, তুমি তো মনে হয় এখন আমারও তো মনে হয় জীবিত কবর দিয়া ফেলাইবা। এই আমার বাবা, আমার দোষটা কি বলো না? আল্লাহ রব্বুল আলামিনে না তোমার ওরসের ভিতরে পাঠাইছে, আমার তো কোনো দোষ নাই। হে আমার বাবা, আমি যে তোমার আব্বু আব্বু বইলা ডাক মারি, তোমার যদি সহ্য না হয়, তোমার যদি বরদাস্ত না হয়, ও বাবা, আমি তোমার মেয়ে জামিলা তোমারে বলতেছি, আজকে থেকে আমি তোমারে আব্বু বইলা ডাক মারবো না, আজকে থেকে তোমারে বাবা ডাকবো না। ও বাবা, তুমি আমার জীবনটা একটু ভিক্ষা দাও, আমি তোমার ঘরের ভিতরেও যাব না। আমার এই দুইটা চোখ যেই দিকে যায় আমি ওই দিকে চলে যাব। ও বাবা, তুমি আমার জীবিত কবর দিও না, আমার জীবনটা একটু ভিক্ষা দাও, আমি তোমার কাছে আমার জীবনটা ভিক্ষা চাইতেছি। দাহিয়াতুল কলবি, আল্লাহু আকবার। দিল শক্ত, দিল বড় শক্ত, এরপর তার দিলটা একবারও নরম হয় নাই। আমার ভাইরা, দোস্ত বাবারা, ও আল্লাহর গোলামেরা, দাহিয়াতুল কলবি আল্লাহু আকবার এই মেয়েটাকে জীবিত কবর দিয়া ফেলাইল। জীবিত কবর দেওয়ার পরে আল্লাহু আকবার কবরের ভিতর থেকে উত্তর আসে, এ আমার বাবা, তোমার কাছে আমি আমার জীবনটা ভিক্ষা চাই। তুমি যে আমার জীবিত কবর দিলা, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি তোমারে জিজ্ঞাসা করে, ওই সময় তুমি কি উত্তর দিবা? কেন তুমি আমার জীবিত কবর দিয়া ফেলাইলা? আমার ভাইরা, ও আল্লাহর গোলামেরা, এই মেয়েটা এবারে দাহিয়াতুল কলবিকে রাত্রে স্বপ্নে দেখায়, এ আমার বাবা, আল্লাহ রব্বুল আলামিনে না আমার তোমার ওরসের ভিতরে বাঁধাইছে, কেন তুমি আমার জীবিত কবর দিলা? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমারে জিজ্ঞাসা করে, এ বাবা কি উত্তর দিবা? আল্লাহর দরবারে তোমার কি উত্তর হবে? যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে বাঁচতে যাও, তাড়াতাড়ি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া ইসলাম ধর্মের কালিমা পড়িয়া মুসলমান হইয়া তুমি তওবা কইরা নাও। যদি যতক্ষণ পর্যন্ত তুমি তওবা করিবা না, আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করবে না। আমার ভাইয়েরা, বলেন না এই ঘটনাটা যদি আমার দ্বারা আপনার দ্বারা হইতো, আমার আপনার দিলটা বরদাস্ত হইতো নি? ও মুসলমান, আল্লাহু আকবার। একজন বাবা প্রয়োজনে নিজে খায় না, ছেলের সন্তান যদি উপবাস থেকে, আব্বা কখনো বরদাস্ত করে না, কথা ঠিক কিনা? এই মুসলমান, প্রত্যেকটা বাবারা বাড়িতে কল দে, স্ত্রীকে বলে তোমার অবস্থা পরে আগে বলো না আমার ছেলে মেয়েগুলো কি অবস্থা আছে, কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের দরবারে রোনাজারি ঘুরতে 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 আল্লাহর পয়গম্বরের দরবারে গেল। আল্লাহর পয়গম্বরকে এই ঘটনাটা শুনাইল। আল্লাহর পয়গম্বর বেবাইয়া বেবাইয়া কান্দে আর গোদাইয়া, কি রে এত বড় ক্ষতি করি ফেলাইলি? কেন রে তুই তোর মেয়েটাকে আল্লাহু আকবার জীবিত কবর দিলে? আল্লাহর পয়গম্বর কান্দে আর বেমাইয়া বেমাইয়া চোখের পানি বাইর হয়। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলল আর বলল, আল্লাহ, মেয়েদের উপরে এরকম জুলুম কেন করা হয়? আমি তো আল্লাহ বরদাস্ত করে দিতে পারি না। আল্লাহ, আপনি ইসলাম ধর্মের ভিতরে মেয়েদেরকে শ্রেষ্ঠত্ব দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলে, ও আমার হাবিব, আপনি আর কাঁদবেন না, আপনি আর রোনাজারি করবেন না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেই সমস্ত মহিলারা পর্দা করবে,
পর্দা অনুযায়ী চলবে। জাহিলি জমানার মহিলাদের মতো আল্লাহু আকবার পর্দাবিহীন চলবে না। ও পয়গম্বর, আপনার চোখের পানির বদলতে আমি আল্লাহ ওই সমস্ত মহিলাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। এবারে বলেন না, পর্দা এটা করার দরকার আছে নি না নাই? এই মুসলমান, এই আল্লাহর গোলাম, ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, এখন তো আমরা আল্লাহু আকবার আমাদের সমাজের ভিতরে আরেকটা জিনিস বাইর করেছি, সেটা হলো নাজায়েজ মার্কা ফেম। আপনাদের এলাকায় আছে নি না নাই? আসেনি? কি গেল ফেম করে? তুমি আমার জানে না, তুই আর কলকার টুকরা না, বলে কি বলে না? আমাদের কুমিল্লার দিকে বলে, আপনাদের দিকে আসে নাকি না আমি সেটা জানি না। আমার জীবন আমার মরণ তোমার জন্য, নাউজুবিল্লাহ বলেন না? বলেনি? গান শুনে, जीता हो जिसके लिए मरता हूँ उसके लिए, वो एक लड़की है जिसे मैं प्यार करता हूँ। ও যুবক ভাইরা, এগুলো তো বলেন, শুনেন। সে একজন যুবক দাঁড়ান তো, এই গানিয়ার অর্থ ডাকিয়া বলতে পারবেন নি? অর্থ আমি বলি, जीता हो जिसके लिए मरता हो उसके लिए, वो एक लड़की है जिसे मैं प्यार करता हूँ। আমার জীবন আমার মরণ সে একটি মেয়ের জন্য যাকে আমি ভালোবাসি। এই কথাটা সম্পূর্ণ কোরআনুল কারীমের একটা আয়াতের বিরোধী। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমার জীবন, তোমার মরণ, তোমার নামাজ, তোমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্যে? কার জন্যে বলেন না? সবাই বলেন কার জন্যে? আল্লাহর জন্যে। আর আপনি বলতেছেন আমার জীবন আমার মরণ, তোলাই বলিয়ে না, তুই আর কলকাতা টুরা না, বলে কি বলে না? আমি তো বলি, আমাদের সমাজটাকে নষ্ট করে দিছে, বর্তমান যুবক যুবতীকে নষ্ট করে দিছে একমাত্র হাতের মোবাইলে। ঠিক আছে, আবার দুইজন নাকি তিনজনে বলছে, সবাই বলেন না কথা ঠিক কিনা? এই সমাজে সালাম কালাম কমিকা গিয়ে, এই সমাজে প্রেম প্রীতি বাড়িকা গিয়ে, এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে, কথা ঠিক কিনা? মা বাপের কথা মতো ফুয়াশা চলত নসার, রাত 12টার আগে এখন কোনো ফুয়া ঘুম নজার, জিভা ঘুমদার কম্বলের তলে লাগে জ্বলি রহিয়ে, এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে, কথা ঠিক কিনা? হুজুর, আমার ছেলের রুমের ভিতরে আমার ছেলের চেয়ারের উপর নুরো জলমল জলমল করে। হুজুর রেঞ্চে সাইবেল্লাই বলি, চেহারার ভিতরে হল আর চেহারাত নুরে বলে জলমল করে। এবারে ছেলে তো কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে, আর মেসেঞ্জার শরীফের ভিতরে আমার ভাইরা আল্লাহু আকবার ইজ্ঞার গেল সেটিং করতেছে। মেসেঞ্জার আপনারা মুরব্বীরা বুঝবেন না, আমার ভাইরা মেসেঞ্জারে আল্লাহু আকবার একে অপরের সাথে সেটিং করে, মোবাইলের আলো বাহিরে দেখা যায়। বাবা মনে করেছিল আমার ছেলেটা তো নেককার, তার চেহারার ভিতরে নুরু জলমল করে, কথা ঠিক কিনা? এবারে যাইয়া দেখে যে আসলে নূর না, এটা মোবাইলের নূর। ছেলে আরেক গেল মোবাইলে সেটিং করতেছে, কথা ঠিক কিনা? পর্দা মানে না রে নারী, মানে না শাসন, পত্রিকায় দে নারীর উপর চলছে নির্যাতন, কথা ঠিক কিনা? মোবাইল পাইয়া বেহায়া নারী হাসে যে কলকল, পছন্দের পুরুষের নিকটে মারে যে মিস কল, মিনিটে মিনিটে প্রেমিক করে যে বদল, সুযোগে পরকিয়া প্রেমের চলছে নির্যাতন, কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, ও যুবক ভাইরা, বিবাহ তো একদিন না একদিন করিবা, তোমার কপালে যেটা আছে সেটাই আসবে। কেন গো আমি আপনি এই নাজাইজি মার্কা প্রেম করিয়া আল্লাহু আকবার নিজকে জাহান্নামের আসামি বানাবো? ও আল্লাহর বান্দারা, এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র বান্দাদের জন্য ফর্মুলা বাতলাইয়া দিছে। এ আমার বান্দারা, তোমরা তোমাদের
চক্ষুর হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। বেগানা কোনো মহিলার সাথে কথা বলবা না, মিষ্টি সুরে কথা বলবা না। আল্লাহু আকবার, মিষ্টি সুরে কথা বলবা না। আল্লাহর পয়গম্বর কয়, এই আমার উম্মত, তুই তোর চোখের হেফাজত আমি পয়গম্বরকে তার জিম্মদারি দিবি, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজতের জিম্মদারি দিবা। আমি পয়গম্বর তোমারে আমি একটা জিনিসের জিম্মদারি দিব, সেটা কি? আজমাল্লাহুল জান্নাহ, তুমি তোমার চক্ষুর জিম্মদারি আমি পয়গম্বরকে দিবা, তুমি তোমার লজ্জাস্থানের জিম্মদারি আমি পয়গম্বরকে দিবা। আমি পয়গম্বর তোমারে জান্নাতের জিম্মদারি দিয়া দিব। এই জন্য মুসলমান, জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না? এবারে যদি চাই তাইলে বলেন ছেলে মেয়ে কন্ট্রোল করার দরকার আছে নিনে নাই? আপনি মুরব্বী, ছেলে সন্তান আপনার, আপনি যদি আপনার এই সন্তান কন্ট্রোল না করেন, আপনি যদি আপনার মেয়েকে কন্ট্রোল না করেন, একজন মহিলা কিয়ামতের ময়দানে 4 জনকে জাহান্নামের আসামি বানাবে। কয়জনকে? 1 নম্বরে মহিলা তার বাবারে জাহান্নামের আসামি বানাবে আমার ভাইরা। 2 নম্বরে মহিলা তার স্বামীরে জাহান্নামের আসামি বানাইবে। 3 নম্বরে মহিলা তার বড় ভাইকে জাহান্নামের আসামি বানাইবে। 4 নম্বরে মহিলা তার বড় ছেলের জাহান্নামের আসামি বানাইবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তাদখুলু ফিল নার, এ মহিলা তুমি জাহান্নামের ভিতরে চলে যাও। মহিলা বলবে, আল্লাহ আমার কেন জাহান্নামের ভিতরে দিবেন? আমার বাবা তো, আমি যে বেপরদিকিভাবে চলাফেরা করতাম, আমার বাবা তো আমারে নিষেধ করে নাই, আমার স্বামী তো আমারে নিষেধ করে নাই, আমার বড় ভাই তো আমারে নিষেধ করে নাই, আমার বড় ছেলে তো আমারে নিষেধ করে নাই। আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আগে এই 4 জনকে জাহান্নামের আসামি বানাইয়া দেন। আমার ভাইরা, এবারে বাবা বলবে, আল্লাহ এই ছেলের জন্যে মাথার গাম পায়ে ফেলাইলাম, এই মেয়েটাকে লালন পালন করার জন্যে মাথার গাম পায়ে ফেলাইলাম। আল্লাহ আজকে এই মেয়েটা আমারে জাহান্নামের আসামি বানাইয়া দিল। এবারে বাবা বলবে, বড় ভাই বলবে, স্বামী বলবে, হাতের আঙ্গুল কামড়াইবে আর বলবে, আল্লাহ কেন গো পর্দার ব্যাপারে আমি আমার সন্তানকে উদ্বুদ্ধ করি নাই, যার কারণে আমি জাহান্নামের আসামি হইয়া গেলাম। এবারে বলেন পর্দা করার দরকার আছে নি না নাই? আমার ভাইয়েরা, এখন তো আমাদের মুসলমানদের চরিত্র নাই বললে চলে। এই যুবক ভাইয়েরা, চরিত্র গঠন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বারাকা দান করবে। সাহাবে ইকরামের চরিত্র দেখিয়া অনেকগুলো কাফের ইসলাম ধর্মের কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই কথাটা বলে আমি শেষ করে দিতেছি। আল্লাহর পয়গম্বর হযরতে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জিহাদের আমির বানাইয়া আমার ভাইয়েরা একটা কেল্লা দখল করার জন্য পাঠাইলেন। কাফেররা মুসলমানদের ভয়ে তত্তর করে কাঁপে। আর বশীরকে বলল, এই বশীর, আগামীকালকে তোমরা কেল্লা দখল করিবা, আমরা তোমাদেরকে কেল্লা ছেড়ে দিব। আর কাফেররা গোপনে গোপনে বৈঠক করিল, মুসলমানদেরকে আমরা তো এমনি ফারাইতে পারি না। বুঝতেছেন না? বুঝতেছেন না? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরতে বশীর ইবনে উকবাকে বলল, বশীর রে, কাফেররা এরকম গোপনীয় বৈঠক করেছে। এই বশীর, আমার সাহাবীদেরকে বলে দিবা, তারা যখন কেল্লা দখল করার জন্য যাবে তাদের জবানে যেন একটা আয়াতে করিমা থাকে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আমার ভাইরা, হযরতে বশীর ইবনে উকবা আল্লাহু আকবার দাঁড়াইয়া খুতবা দিল, এ আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, আগামীকালকে আমরা
আমরা কেল্লা দখল করার জন্য যাব, আমাদের জবানে একটা আয়াতে করিমা থাকবে, আর আমরা আমাদের চক্ষুর হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব, কোনো বীর্ণ মহিলার দিকে তাকাবো না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এই আয়াতে করিমা ফুটে 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 কেল্লার ভিতরে চলে গেল, কোনো সাহাবী কোনো মহিলার দিকে তাকাই নাই। এবারে কাফেরের বাচ্চারা বলে, বশির রে, আল্লাহর পয়গম্বরের সাহাবীদের ভিতরে আর কেউ বাকি আসেনি? হযরতে বশির ইবনে উকবা বলল, না না, আর কেউ বাকি নাই, সবাই তো কেল্লার ভিতরে প্রবেশ করেছে। আমার ভাইরা, কাফেরের বাচ্চা বলল, বশির, তোমরা যে রোডে দিয়ে আসছিলা, ভিতরিক রাস্তা দিয়ে আসছিলা, কোনো কসুর দিকে তাকাও নাই? না না না, আমাদের ইসলাম ধর্মের ভিতরে চরিত্র আছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বিধান করে দিছে, আল্লাহ পাকের বান্দারা যেন তাদের চক্ষুর হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। এই জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবীরা তাদের জান যাইতে পারে, তারা কখনো তাদের চক্ষু দ্বারা ভিন্ন মহিলার দিকে তাকাবে না। সুবহানাল্লাহ বলেন না আমার ভাইরা। এবারে বশির ইবনে উকবাকে কাফেরের বাচ্চা বলল, বশির, যেই ধর্মের ভিতরে তাদের চরিত্র এমন অবস্থা, আমরা কেন এতদিন পর্যন্ত কুফারিয়তের ভিতরে ছিলাম? বশির রে, আমরা সবগুলো কাফের, হাত বাড়াইয়া দিলাম, আমাদেরকে ইসলাম ধর্মের কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নাও। আমার ভাইরা, সাহাবে একরামের চরিত্র দেইগা সবগুলো কাফের ইসলাম ধর্মের কালিমা পড়া মুসলমান হইয়া গেল। সুবহানাল্লাহ বলেন না আমার ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই আয়াতে করিমাটা তেলাওয়াত করেছি 2 মিনিটের ভিতরে শেষ করে দিয়েছি। আল্লাহ বলে, হে আমার বান্দিরা, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাকযাউনা বিল কল। আল্লাহ সমগ্র নারীদেরকে খেতাব করিয়া পয়গম্বরদের স্ত্রীদেরকে বলতেছে, হে নবীদের স্ত্রীরা, তোমরা যে সেই মহিলা নয়, তোমাদের কলবের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, তাহলে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে তোমরা তোমাদের কথাগুলোকে নরম করিবে না, তালতো বাহিনী খালতো বাহিনী মিষ্টি মিষ্টি কথা বলবে না। তোমরা যদি আমার বন্দাগুলোর যদি মিষ্টি মিষ্টি কথা বলো, মিঠা মিঠা কথা বলো, লেবডাইয়া লেবডাইয়া কথা বলো, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, আমার বন্দাগুলো সবগুলো একরকম নয়, আমার বন্দাদের দিলের ভিতরে রোগ আছে, ব্যাধি আছে। আমার বন্দারা তোমার যখন মিষ্টি মিষ্টি কথা শুনবে, ওই সময় তোমার অফার করবে। কি করবে? কথা বুঝতেছেন না? কি করবে? অফার করবে। কেন অফার করবে? আমার বন্দা তো তোমার মিষ্টি কথা শুই না তোমার উপর আসক্ত হইয়া গেছে, তোমার জন্য পাগল হইয়া গেছে, তোমার জন্য দেওয়ানা হইয়া গেছে। আমার বন্দা এবারে তোমার অফার করবে, এই নারী, তুই যদি আমার বন্দার অফার গ্রহণ করস, তাহলে তুই তোর 3.5 হাত বডিটাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করলে। আর বন্দার অফার যদি গ্রহণ না করো, তাহলে তুমি দুনিয়ার ভিতরে ইফটিজিংয়ের শিকার হইবা। আমার ভাইয়েরা, আল্লাহু আকবার দর্শনের শিকার হইবা। তাহলে আল্লাহু আকবার অফার গ্রহণ না করার একটাই ওষুধ, তালতো ভাইয়ের সাথে, খালতো ভাইয়ের সাথে, দুলা ভাইয়ের সাথে, বেগানা পুরুষের সাথে নরম 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 কথা বলা যাবে না। কথা ঠিক কিনা? এখন আমাদের দেশের ভিতরে নরম নরম কথা বলেনি, ফলে একটা দেখছে, এবার দেখার সাথে সাথে, ভাইয়া কেমন আছেন আপনি, বাও আছেননি, বলে কি বলে না? আল্লাহ কয়, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা। এই আমার বান্দিরা নরম নরম কথা বলবা না, মিষ্টি মিষ্টি কথা বলবা না। এবারে বন্দাদেরকে বলতেছে, হে আমার বন্দারা, মহিলারা তোমার উপর আসক্ত হইবে, তুমি মহিলাদের আসক্ত গ্রহণ করিবা না। আসক্ত যদি গ্রহণ করো, তাহলে তুমি নিজকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করিবা। এই জন্য মুসলমান বেপরদিগিভাবে চলা যাবেনি। ফরদা কি? ফরজ ফরজ, নামাজ যেমন ফরজ, ফরদা করো ফরজ। আমার ভাইয়েরা, সময় তো আমাকে অনুমতি দিতেছে না। আল্লাহু আকবার, সময় এখানে শেষ।
3 মিনিট ওভার হইয়া গেছে। যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।